আর এইটা হয়েছে কতদিন পর, কয় 15 বছর পর। কেমন করে হইল? কয় ভুলে ভুলে। যেরকম কিসে ভুলে ভুলে। আমি বললাম ভাইজান আপনি যার ছেলে সন্তান নিবেন না? কয় না, আশা করছিলাম আমার ছেলেও নেব না, মেয়েও নেব না। আপনার সবটুকুন আবেগ উজর করা, ভালোবাসাটুকুন সব ভালোবাসা আপনার একটা ছেলে একটা মেয়েকে ভাগাভাগি করে দিচ্ছেন, আর ছেলে সন্তান নিবেন না। এই জন্য মনের মধ্যে আর কি ভালোবাসা রাখছিলেন? কয় না, রাখি নেই। আমি বললাম ভাইজান ভালোবাসা রাখে নাই, একটা ছেলে একটা মেয়েকে দিয়েছে না। 15 বছর পরে যেই ছেলেটা দুনিয়ায় আসছে তাকে ভালোবাসা দেন কিনে? বলে হুজুর আমু দেই, আমার বিবু ভালোবাসা দেয়। আমি বললাম কেমন ভালোবাসেন? কও ওই দুইটার চাইতে এইটা বেশি ভালোবাসি আমার ভাইয়ের আমার। আমি বললাম ভাইজান এই ভালোবাসা কোথায় রাখছিলেন? কয় জানি না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে মানুষ দুইটা ছেলে একটা ছেলে একটা মেয়ে নিবে, দুইটাই নিবে, এইটাই যদি যথেষ্ট হয়। মনের ভালোবাসা বাদান থাকে না। ভুলে ভুলে 15 বছর পরে যদি আর একটা সন্তান আসে, আল্লাহ যদি দেয়, ওইটা কি ফেলে দেয়? নাই ভালোবাসা দেয়। ভালোবাসা যদি না থাকে, ও ভালোবাসা দিবে কোত্থেকে? কথা কর। তাহলে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যদি 15 বছর পরে যদি আবার ভালোবাসা সৃষ্টি হয়, যে আল্লাহ আসমান জমিন তৈরি করছে, আল্লাহর জাগার কি দর আর জাগার কি অভাব আছে? এদিন আল্লাহ বারবার বলেছে ফাবে আইয়ে আলা রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা কোন নিয়ামতটা অস্বীকার করিবে? আমার কোন নিয়ামত অস্বীকার করতে পারবে না। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ তুমি বলেছো ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ এক একটা বান্দাকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দিবে, একটা দেশের মতো দেশ, আল্লাহ একটা প্রদেশের মতো প্রদেশ। আল্লাহ তোমার 7টা লোক আসমান জমিন 7 জনকে দিলেই তো পুরো যাবে, এত জান্নাত তুমি কই পাবে? আমি মুসা আলাইহিস সালাম দেখতে চাই। আপনারা বলুন আল্লাহর কাছে বাজান জান্নাতের অভাব আছে? 7 তবক আসমান জমিন 7 জনকে দিলেই তো পুরো যাবে। তোমার কোটি কোটি বান্দা, কোটি কোটি ভাই একবারে চলে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি এগুলো বুঝি। 1 লোক 2 লোক 3 লোক এখানে আমি বুঝি। 1 লোক হলো পোশাক, 2 লোক হলো হ্যাঁ টয়লেট, 3টে হলো বিড়ি টানা। এগুলো আমি বুঝি। আমার ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম যখন বলল আল্লাহ তোমার এত বান্দাকে এত পৃথিবী কই দিবে, এত পৃথিবী তুমি কোথায় পাবে? আমি মুসা নবী নিজ চোখে দেখতে চাই। আল্লাহ বলল বন্ধু মুসা রে যাও তুমি যমুনা নদীর কিনারে গিয়ে দাঁড়াও। এবার মুসা আলাইহিস সালাম যমুনা নদীর কিনারে গিয়ে দাঁড়াইলেন। যায়া লক্ষ্য করে দেখে লক্ষ 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 নয় কোটি কোটি বাদান ডিম দেখা যায়। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ এত ডিম তো আমি কোনোদিন দেখিনি। আল্লাহ বলে বন্ধু মুসা রে ওখান থেকে একটা ডিম তুমি হাতে নাও। মুসা আলাইহিস সালাম একটা ডিম হাতে নিলেন। আল্লাহ বললেন মুসা এই ডিমটা তুমি মাথার উপরে ধরো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডিমটা যখন মাথার উপরে ধরলেন, মুসা নবী ডিমের ভিতরে চলে গেলেন। চিল্লে এখন আল্লাহু আকবার। মুসা নবী ডিমের মধ্যে গেলেন, যায় দেখা বিশাল বড় পৃথিবী, আর একটা সাদা ঘোড়া একটা লাল চাবুক আছে। আল্লাহ বলল মুসা রে তুমি কোথায়? কয় আল্লাহ ডিমের মধ্যে আমি একটা পৃথিবী পাইছি। কয় ওই পৃথিবীর মধ্যে কি পাইছো? কয় একটা সাদা ঘোড়া একটা লাল চাবুক। আল্লাহ বলল মুসা রে এই ঘোড়ার উপরে ওঠো, চাবুক কষো, দেখো তুমি আমার এই পৃথিবীর মুড়া পাও কিনা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম
বাজান রে মুসা নবী বাজান লম্ফ দিয়ে ঘোড়ার উপরে উঠলো বাজান আপনি এরকম করে চাবুক কষতে লাগলেন চাবুক সকাল থেকে কষতে কষতে ঘুরতে ঘুরতে সন্ধ্যার সময় আসে যখন সন্ধ্যা হয়ে গেল বলো আল্লাহ সন্ধ্যা হয়ে গেছে আমি ডিমের মুড়া পাই না আল্লাহ কয় ওই জায়গায় তুমি রেস্ট নাও মুসা আলাইহিস সালাম ওই জায়গায় রেস্ট নিলেন রাত্রি যখন প্রভাত হলেন আল্লাহ বলল মুসা রে আবার তুমি ঘুরতে থাকো এই রকম ঘুরতে ঘুরতে 7 দিন চলে গেছে মুসা আলাইহিস সালাম ডিমের মুড়া পায় না সিল্লা সিল্লা কর মারহাবা নারে ফাবি আইয়ে আলা এ রব্বিকুমা তুকাযিবা আচ্ছা একটা আপনাকে যদি বলে যে আমি একটা ঘোড়া দিলাম এই ঘোড়া দৌড়াও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু এরিয়া তুমি ঘুরবে এতটুকু এরিয়াই জমা জমি তোমাকে দিয়ে দেবো কিরকম জোরে ঘোড়া তাড়াবো বাহ হ্যাঁ পিটি পিটি নিয়ে যাবে হ্যাঁ আপনাকে যদি দেওয়া যায় ঠিক আছে তাহলে আল্লাহর জান্নাতের কি অভাব আছে জোরে কোন আছে নাই নাই আল্লাহর জান্নাতের কোনো অভাব নাই মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এসে বলতেছে আল্লাহ এটা কিসের ডিম সুবহানাল্লাহ কর এবার আপনারা বলুন এই যে ডিম যে আছে পৃথিবীর ডিম আগে আইছে না বাজার মুরগি আগে আইছে হ্যাঁ কোন তো ভাই না মুসিবতে পড়ে গেলাম আচ্ছা আপনারা বলেন ডিম আগে না মুরগি আগে হ্যাঁ মুরগি আগে ডিমের মধ্যে থাকো কোন মুরগি হয় কথা কিন্তু বুঝেন আচ্ছা বলেন এখন ডিম আগে না মুরগি আগে আবার ডিম আগে দেখছে আচ্ছা ডিমের পক্ষে কারা কারা হাত তোলেন তো দেখি ডিম আগে আসছে কারা কারা পক্ষে আলহামদুলিল্লাহ আচ্ছা মুরগি আগে আসছে কারা কারা মুরগির পক্ষে হাত তোলেন তো দেখি আলহামদুলিল্লাহ আর যারা হাত তুলেন না আপনারা কোন পক্ষে ইসরায়েলের পক্ষে তাই না বোঝেন নাই ভাই আপনারা বোঝেন নাই মুরগি আগে আইছে না ডিম আগে আইছে মুরগি আগে হ্যাঁ এই এতক্ষণ পরে আপনি লেখা বুঝতেছেন বাহ আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন আজ পৃথিবীর কোন মানুষ বাজার এইটা রিসার্চ করে গবেষণা করে বাদান এক হতে বাদান পারে নাই কেউ কয় ডিম আগে কেউ কয় মুরগি আগে এখন পর্যন্ত কেউ বাদান মীমাংসা হতে পারে নাই কিন্তু মীমাংসা যদি নিতে চান কোরআনের কাছে যাইতে হবে সিল্লাকন আল্লাহু আকবার আমার ভাইরা আমার তাহলে ওয়াজটা কিন্তু এই জায়গায় রাইখে দিলাম ডিম আগে না বাদান মুরগি আগে ওয়াজটা আমি করে যাই ওয়াজের শেষে কথাটা বলে দেবো ডিম আগে না বাদান মুরগি আগে তখন মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ এটা কিসের ডিম হাঁসের ডিম না মুরগির ডিম আপনার কোনো মানুষ যদি হাঁসের ডিম সকালে একটা সন্ধ্যায় একটা অর্থাৎ সকাল সন্ধ্যা 2টা করে ডিম যদি 1 থেকে 2টা বছর একটা লোক যদি বাদান আপনার বাইন্দে খায় ওই লোকটার 2টা উপকার হবে 1 নাম্বার উপকার ওই বাড়িতে কোনোদিন চোর ঢুকবে না 2 নাম্বার উপকার ওই মানুষটাকে কুত্তায় কামড়াইবে না কথা কি বুঝতেছেন ভাই বুঝছেন না না আমার ওই ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে হাঁসের ডিম খাইলে 2টি উপকার হয় কয়টা একটা উপকার হলো ওই যে লোকটা 1 থেকে 2 বছর 1 থেকে 2 বছর প্রত্যেকদিন 2টা করে হাঁসের ডিম ভেজে খাবে সকালে একটা সন্ধ্যায় একটা ওই লোকটার উপকার হবে 2টা 1 নম্বর উপকার জীবনে বাড়ির চোর ঢুকবে না 2 নম্বর ওই লোকটা কুত্তায় কামড়াবে না ওয়াজ করে যাবো আজকে খা মারহাবা কর যদি বলেন হুজুর এর শানে নজরুল কি শানে নজরুল হলো এই লোকটা যদি হাঁসের ডিম বাজান 1 থেকে 2 বছর বাজান সকাল সন্ধ্যায় 2টা করে যদি বাইন্দে খায় 1 নাম্বার উপকার লোকটাকে কোনোদিন কুত্তায় কাম ওই বাড়িতে কোনোদিন চোর ঢুকবে না এর মানে হলো লোকটার আসমা হবে কাশি হবে রাতের বেলায় কাশবে চোর কবে লোকটা সৈতন বেঁচে যাওয়া যাবে না কতক্ষণ তাহলে উপকার হলে একটা অপকার আর একটা লোকটা ঘুমাইতে পারলো না কতক্ষণ
2 নম্বর উপকার, ওই লোকটা কুত্তায় কোনোদিন কামড়াইবে না, কারণ আপনার মাজার ব্যথা হবে, লাঠি ছেড়া হাঁটতে পারবে না, বসে পড়ে গেলে ও মা, ইরে মা রে, কথা কয় না রে, আল্লাহ কয় না, ও মা, ওটার সময় উস ইস, কথা কয়, ওঠার সময় লাঠি বার দিয়ে উঠবে, বসবার সময় লাঠি ছেড়া বাজান ইস ইস করে বাজান উঠবে, বসবে উঠবে, ইস ইস করে উঠবে আর বসবে। ওই লোকটা লাঠি ছেড়া বাজান হাঁটতে পারবে না। লাঠি যদি হাতে থাকে, পুকুর যতই শক্তিশালী হোক, দেখা মাত্র ওই গুড়ি দৌড় ওই মুড়ে ফাঁকে যায়, চাষা আমি ভাগ দিয়ে গেলাম, কথা কন। লাঠি যদি হাতে থাকে, কোনোদিন কুত্তা কামড়াবে আসবে না, কথা কন না কে, ওটা পিছনে বাইরে কথা কয় না কে, নারায়ণ তাকবীর। পিছনে আল্লাহু আকবার বলতেছে না, নারায়, আপনারা থাকেন পিছনে বাইরে তাকবীর, নারায় তাকবীর। না আপনারা দিলেন পিছনে তাকবীর, নারায় তাকবীর। না ঠিক আছে না, আপনারা মারহাবা একটু জোরে কর, আসান তো একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, একটা কথা ভালো করে শুনতে হবে আমার ভাইরা আমার। একজনের বাদানে একটা ছেলে বাদান জন্মগ্রহণ করছে, এই লোকটা বাদান আপনার ছেলেটাকে রাখিয়া, ছেলেটা আপনাদের দূরের মাঠে কাজে গেছে। আপনাদের দূরের মাঠের নাম কি? একটা মাঠের নাম আছে না, হ্যাঁ, দুলাউরি। মারহাবাটি জোরে কর, বুঝলেন, এখন ভালো হবে। বিবি সকালবেলা ফজরে, স্বামী সকালবেলা ফজরে নামাজ পড়িয়া বিবিকে বলে, বিবি রে, আমি দুলাউরি সরা মাঠে গেলাম, আমি কিন্তু খানা পিনে করলাম না, আমি আসলাম না, 10টার সময় তুমি আমার জন্য খানা পাঠা দিও। বিবি ফজরে নামাজ পড়িয়া সুন্দর করে রান্না বাড়া করিয়া খাবারটা বাদান আপনার টিফিন কিনে বাটিতে বাদান বাঁধিছে, অথবা একটা ডাবরের মধ্যে, ডিশের মধ্যে প্লেট দিয়া বাদান বাঁধিয়ে রাখছে। এবার মা বলতেছে, বেটা তোমার আব্বা দুলাউরির মাঠে কাজে গেছে, আসতে পার। দুলাউরি না, আমি ঠিকই বলতেছি তো না? আপনাদের এলাকার লোক যদি এলাকার জায়গার কথা যদি না বলি, তাহলে তো বুঝবেন না। আর আমি যদি বলি উড়ো সাগরের চড়া, আপনি বলবেন নাকি উড়ো সাগরের চড়া কোনে? হ্যাঁ, কোন না না, আপনার জায়গার নামটা আপনার কাছে শুনে নিলাম। দেখছেন, দেখেন, আমি এই কথা বলতেছি, তাইকুল ভাই এখানে আসলো না, বগুড়া শহরে গেছিল। আর এখন যখন বলবেন উড়ো শহরে সরা, তখন ভাই বগুড়া শহর থেকে রংপুর দিয়ে খুঁজবেন কোনটা উড়ো শহরের সাম। এই জন্য আপনাদের দুলাউরি সরা। এবার বিবি বলে, বিবি বলে, বেটা রে, তোমার বাবা দুলাউরি মাঠে গেছে কাজ করবার জন্য, তোমার বাবার জন্য খাবার নিয়ে যাও। এই ছেলে মা ডাকে বাদান আহ্বানে সারা দেয় না। এইরকম 3টে রাং, এবার একটা বাঠাম আর এতটুকু একটা গুটি, তার নাম কি বোঝেন না? এতটুকু 3টে দাম, তার মাথা হলো চোখা, আর এতটুকু একটা বাদান বাঠাম, এতটুকু একটা গুল, তার নাম হলো বাদান ক্রিকেট। কথা বুঝতেছেন না? এই ক্রিকেট ছেলে বাদান খেলতেছে। এখনকার ছেলেরা জন্মার পরে ক্রিকেট খেলে, কথা কম। ও বাদান মা ডাকে, ছেলে যায় না, এদিকে বাদান আপনার বাবার ক্ষুধা লেগে গেছে, 11টা বাজে বাদান আসে না, 12টা যখন বেজেছে দুঃখুতা করেছে, 1টা যখন বেজেছে বাড়ি তখন এসেছে, বিবির কাছে এসে বলে, বিবি সি তুমি এত খারাপ, সকালবেলা আমি ফজরের নামাজ পড়িয়ে কোনো পানাহার করি নাই, অনাহারে গেছি, আমি তোমাকে বলছি খাবার ছেলে দিয়ে পাঠিয়ে দিও। এ বিবি তুমি খাবার পাঠাও নাই, জানো আমি কত কষ্ট পাই।
পাইছি। বিবি বলে স্বামী রে, এই যে দেখেন খাবারটা সুন্দর করে তৈরি করছি, খাবারটা বান্ধিয়ে আপনার ছেলেকে বলছে তোমার বাবা দুলাউরি চরে মাঠে কাজে গেছে, ওই দুলাউরি চরে তোমার বাবার জন্য খাবার নিয়ে যাও। তোমার ছেলে আমার আহ্বানে সাড়া দেয় নাই, এতটুক এতটুক তিনটা আপনার লাঠি, এতটুক একটা বাটাম, এতটুক আপনার গুটি নিয়ে সারাদিন ক্রিকেট খেলছে। বাবার রাগ হয়ে গেছে, আমি ছেলের জন্য এত কষ্ট করলাম, আজকে ছেলেটাকে আমি মেরে ফেলবো। এবার বাসাতে লিছে স্বামী। এবার বিবি মনে মনে চিন্তা করতেছে বাবার এত জোরে রাগ হয়ে গেছে, স্বামীর এত রাগ হয়ে গেছে, স্বামী যাইয়া যদি ছেলেকে যদি বাড়ি দেয়, হঠাৎ করে ছেলে আমার মারাও যাইতে পারে। স্বামীর কাছে যা বিবি বলতেছে স্বামী রে, ছেলেটাকে প্রথমবারের মতো তুমি মাফ করিয়ে দাও। বিবি বলে স্বামী চুপ করো, তোমার কথা শুনবো না, আমার ছেলেকে আমি মারবো, তুই এক কথা বলতে পারবি না, কথা কর। বিবি চিন্তা করছে তাহলে স্বামী মনে হয় ছেলেকে আজকে মাইরেই ফেলবে। তখন ঠান্ডা ভাবে বুঝতে স্বামী গো, এই যে ছেলে জন্ম দিছি, তুমি বললে আমার ছেলেকে আমি মারবো, আমার একটা কথার জবাব দিয়ে তুমি তোমার ছেলেকে মাইরে ফেলো, আমার দুঃখ নাই। বলে তুমি কি বলবে? কয় যে এই ছেলে জন্ম দিছি, তোমারও যতটুকু অধিকার আমারও ততটুকু অধিকার আছে। বলে হ্যাঁ, তোমারও যে অধিকার আমারও সেই অধিকার আছে। এ বিবি, তোমারও যে অধিকার আমারও সেই অধিকার আছে। স্বামী যখন এই কথা বললেন, বিবি বলে স্বামী রে, তোমার ছেলেকে তুমি মাইরিয়া ফেলো, আমার কোনো দুঃখ নাই, তবে আমার যেই অংশটুক ওই অংশের উপরে তুমি আঘাত করো না। যদি আঘাত করো আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। স্বামী অমনি থামিয়া গেল, বসে পড়ল। আহারে, আমি ছেলে জন্ম দিছি, মেয়ে জন্ম দিছি, আমার কোনটুক, আমার বিবির কোনটুক তো আমি বাইচা বের করে দিতে পারলাম না। এখন আপনি 5টা ছেলে জন্ম দিচ্ছেন, 5টা মেয়ে জন্ম দিচ্ছেন, এখন আপনি বলুন আপনার কোনটুক, আপনার বিবির কোনটুক? ছেলে যখন ডাক দেয় আব্বা, জি বাপ, মেয়ে যখন ডাক দেয় আব্বু, আম্মু, কি এতগুলি ছেলে জন্ম দিচ্ছে, তোমার কোনটুক, তোমার বিবির কোনটুক বাইসে বাই করো। বউ যদি কয় বাইসে বাই করে দে, তখন কি করবে? না না, না পারলে তো আমার পাওয়া লাগবে, হুজুর পারলাম না। হ্যাঁ, মেয়ের টুকি মেয়ে আর ছেলের টুক ওই তুই কয়, ওই দিন তো বাদ দেয় না। না না না, না জানলে বলা লাগবে না। আমার ভাইরা, আমরা এমন ছেলে জন্ম দিছি, এই ছেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা নেক বেটা দান করতে আমরা যেটা জন্ম দিছি, এটা বেটা না ঠেটা, শয়তানের ঠেটা, রাস্তা দিয়ে যায় বাজান বাজায় লেটা বেটা, কিয়ামতের দিন খাবে যাতা বেটা, হলা তখন ফিতনা তুম, বেটা বিটি হতে বাজান পরীক্ষা বুঝছো। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে আর জাহান্নামে চলে যাবে। জোরক ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দে। তারা নেক বেটা দান করছে। আর আল্লাহর কাছে যখন রব্বি হাবলি মিনাস সলিহিন বলে যখন বলল, আল্লাহ বললেন বন্ধুরে, তুমি আমার কাছে নেক বেটা চাইলে, ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলে বন্ধুরে, বিগুলামিন, আমি একটা গোলাম দান করিলাম। সুবহানাল্লাহ বললেন না? আপনি এমন ছেলে জন্ম দিচ্ছেন, আপনার ছেলের বয়ে পূর্ব পাড়া মেয়েরা বাদান, দক্ষিণ পাড়া দিয়ে ঘুরিয়ে বাদান বাড়ি যায়, কারণ আপনার ছেলের বয়ে এই রাস্তা দিয়ে যাইতে পারে না। এই রাস্তা দিয়ে যদি মেয়েটা যায়, আপনার ছেলে যাক বলে লাভ ইউ, কত বল না খায়। একদিন সাদতপুর কলেজ থেকে আসতেছি, একটা ছেলে একটা মেয়ের পাশ দিয়ে আমি যাচ্ছি, আমি 2-3 হাত আগে, আর একটা মেয়েটার বাড়ি আমার এলাকায়, আর ছেলেটার বাড়ি আমার এলাকা না। ওই ছেলেটা মেয়েটার কাছ দিয়ে যায় আর লড়াই করে কয় মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। কথা বুঝতেছেন না? তুই ওই মেয়ের মোবাইল নাম্বার দিয়ে কি করবি?
তারপরে একদিন দেখছি ওই মেয়েটা যাচ্ছে আগে আগে, আর ছেলেটা তার পিছিয়ে, আমি তার পিছিয়ে। ছেলেটা ভাবছে যে পরের বাড়ি খায়, হুজুর লম্বা যুব্বা গায়ে যায়, পরের বাড়ি খায়, ওকে ধাক্কা দিলে শুয়ে পড়বি নি। ও তো জানে না যে হুজুর গায়ে হাতে শক্তি আছে। ওই মেয়েটা ফাঁকা পা বলতেছে, গাছে সুন্দর ফুল ফুইটাছে কি চমৎকার রে, না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলাম মনে বদমাইশ, ওর সুরের সাথে সুর মিশিয়ে তালে তাল লাগাইয়া বললাম, পরের গাছে ফল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধল্লাই মারবে তোমার আচ্ছা করে। এখন দৌড় কমে দৌড়স কে, যেমন কুকুর তেমন মুগুর দেওয়া লাগে। খুব মনে হয় খারাপ লাগতেছে, তাই না? চলবে তো? নারায়ে তাকবীর। কেবল উঠলাম, আমাকে 3 ঘন্টা টাইম দিছে। ও আসা তো তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে লাভটা কি? আমার আবার একটা অভ্যাস আছে, 3 ঘন্টা টাইম দিলে 4 ঘন্টা করি, 4 ঘন্টা টাইম দিলে 5 ঘন্টা করি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ছেলে চাইলেন, আল্লাহ নেককার একটা সন্তান দান করলেন। কেমন সন্তান দান করলেন? আল্লাহ পরীক্ষা করবার জন্য ইব্রাহিম নবীকে বলল, ইব্রাহিম রে, তোমার জানের চাইতে যাকে বেশি ভালো তাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলো, সন্তানের চাইতে আর কাউরে আমি বেশি ভালোবাসি না। আল্লাহ বলে, ওইটাই তুমি জব করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের কাছে যা বলে, বাবা ফালাম্মা, আমি তোমাকে কুরবানি করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ফালাম্মা, আমি তোমাকে কুরবানি করব। ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা কেন আপনি আমাকে কুরবানি করবেন? কয়, আল্লাহ কুরবানি করতে চাইছে, এই জন্য তোমাকে কুরবানি করব। ছেলে তখন বলে, আসলামা, আল্লাহ যদি আমি কুরবানি হলে যদি আল্লাহ খুশি হয়, আসলামা আমু রাজি, জোরকন সুবহানাল্লাহ। আর এখন যদি কোন বাবা যদি বলতো, আল্লাহ হুকুম দিছে তোমাকে কুরবানি করব, ছেলে ঘুরে উঠে বলতো, আল্লাহ আমার বলছে তোকে জব করব, কি কর দেন? ছেলেরা ঠিক শুনে মনে মনে আসতেছে, বুড়োরা ঠিকই করছে। মানুষ কোরবানির যদি আইন থাকতো, শুধু কোরবানি হয়তো ইসমাইল আলাইহিস সালাম, তাহলে বাংলাদেশের একটা বুড়ো বাঁচতো না। 3-4 সওয়াল চুক্ত করে বুড়ো আর বুড়িটাকে কুরবানি দিত। বেদাল মিটে দেখা। আমার ভাইরা, আমার ইসমাইল আলাইহিস সালাম বলো, আসলামা, সুবহানাল্লাহ, তো জোরে কোন। ছেলে জমিনের বুকে বাঁধান টান হয়ে শুয়ে পড়ল। বাবা একটা ছুরি হাতে নিয়ে যখন বলল, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ছুরিটা বাঁধান যাচ্ছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে ছুরি কয় ঘন্টা পরে যায়? সাথে সাথে চলে যায়। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল ছায়া দে, আমার বন্ধু আমাকে খুশি করবার জন্য ছেলেকে জমিনের মধ্যে শোয়া ফেলতে, তাড়াতাড়ি যা, যাইয়া জান্নাত থেকে একটা লোহার টুকরা আনিয়া হযরত ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে ধর, আর ইব্রাহিম নবীর ছুরি যা যেন ওই জায়গা যেন ঘষা লাগে। সুবহানাল্লাহ বললেন না? আর একটা দুম্বা নিয়ে আপনার নিচে পাইয়া দে, তারপরে লোহার টুকরা সরা দিবে। ইসমাইল নবীকে যখন সরাইবে তখন জব হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি রইলাম 7 আসমানের উপরে, বড়ুর গাছের নিচে, আর মিনের ময়দানও রইল কোথায়? 1 আসমান কত দূর হবে? তাতে 50 মাইল, 50 লাখ, ওই রকমই। আচ্ছা মনে করেন 50 লাখ দূরে আপনাদের কথাই, কিন্তু তার চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। যেটা আপনারা 50 লাখ বুঝতেছেন, লাখ দিয়ে বুঝেই নাকি কর? তাহলে 7 আসমান যদি 50 লাখ করে দূরত্ব হয়, 7 আসমানের কত হয়?
এতে হানো মেলা, তাহলে মেলা দূর রাস্তা, মেলা দূর রাস্তা। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি 7 আসমানের উপরে বড়ুর গাছের নিচে, আর ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে মিনার ময়দানে শীত করে শোয়াইছে, ছুরি যাচ্ছে, এখন আমি কি করব? আল্লাহ কয় তাড়াতাড়ি যা। জিবরাইল আলাইহিস সালাম বলল আমাকে, জিবরাইল আলাইহিস সালামকে 600 আল্লাহ নূরের পাখা দিয়েছে, 600 নূরের পাখা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম এইরকম করে টান দিছে বাদান, তারা প্রত্যেকটা আপনার পশমের গোড়ার থেকে বাদান গাম বের হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে দেখে ছুরি যায় নাই, এখনো ছুরি যাচ্ছে, নিচে যাইয়া লোহার টুকরো ধরে ফেলছে। আমার ভাইরা আমার যখন ধরে ফেলছে ঘষা লাগতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে গলায় যা ছুরি ঠেকে গেছে, এখন খালি ফেস দিলেই কাম হয়ে যাবে। ইতিমধ্যে আপনার ইসমাইল আলাইহিস সালামকে সরাইছে, দুম্ব পাড়িয়ে দিছে, জব হয়ে গেছে বাদান। রক্ত যখন হাতে পড়ছে, গরম রক্ত বাদান, গরম কিনে গরম যখন লাগছে, ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করে আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ আমার কোরবানি কি তুমি কবুল করেছো? আল্লাহ বলে 100% আমি কবুল করছি। সুবহানাল্লাহ বললেন না? যখন বলছে 100% কবুল করছি, ইব্রাহিম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলিয়া বাদান আপনার যখন নিচের দিকে তাকাইছে, ছায়া দেখে দুম্ব কুরবানি ইসমাইল আলাইহিস সালাম বাদান দাঁড়া আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ কোরবানি করলাম আমার ছেলেকে, কুরবানি হয়ে গেল, দুম্বকে দুম্ব পাইয়ে দিল। আল্লাহ বলে বন্ধু রে আমি আল্লাহ মানুষের বাইরের টুক দেখি না, বীরের তো ভিতরের টুক দেখি। ইন্নাল্লাহ আলিমুন বিজাতিস সুদূর, আমি জানি বন্ধু আমাকে খুশি করবার জন্য নিজের ছেলেকে যখন কোরবানি করিয়াছো, সোয়া ফেলছো, ছুরি যখন যাচ্ছে, আমি আল্লাহ খুশি হয়ে আছি, তখনই কবুল করেছি, দুম্বা পাইয়া দিছি। চিল্লাইয়া কান আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এমন ছেলে জন্ম দিছে, আর আমরা যেগুনি জন্ম দিছি এই ছেলের হাতে বাদান টাচ মোবাইল দিয়ে ছেলে কাকে জাহান্নামের দ্বার পন্তরে বাদান দাঁড় করাইছি। চিল্লা কোন ঠিক কিনে এ আইলো কি জামানা, মোবাইল ছাড়া চলে না, পিতা মাথার পেতে বাদ নেই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না। মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, বাইরে গেল যন্ত্রণা। চিল্লা কোন ঠিক কিনে? আজ ছেলেদের মোবাইল না দিলে ছেলেরা বাবার সাথে কথা কয় না, ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে। টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে, রাগ করে বসে থাকে। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ওই যে টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবাতে ভয় দেখায়। মা বাবা ভয় পায়, ফোনটা দিচ্ছে কি নিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। মা বাবা চিন্তা করলো এই 20,000 টাকা দিয়ে মোবাইল কিনলাম, দেখি ছেলেটা কি করে রাত 12টার পরে। আপনার মা বাবা তো বোঝে না, জানলা খুলে ছায়া থাকে। ওই রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে রয়, টাচ মোবাইল হাতে নিয়ে ও ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমো দেয়। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। আল্লাহর নবী 1450 বছর পূর্বে বলেছিল ইয়ার ফলির বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল জাহিলি তবে বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। চিল্লা কোন ঠিক কিনে? আপনাদের কি গ্রামেরা? এই সারোইল গ্রামের ভিতরে 50টা যুবক
যুবক যুবতী যদি থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, কথা কি বুঝতেছেন? রাত 12টার পরে আপনি ফেসবুকের ভিতরে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে রয়েছে। কথা কম না কে? সাল্লু আলাইহি ওয়া আলিহি। মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলে ওয়ালা, জোরে জোরে বলুন মারহাবা। আরো জোরে, জোর হইল না, ধরছে বলুন। মদিনার মাটির কোলে শুয়ে কামলে ওয়ালা, তবু নূরে তামাম জাহান হইল উজালা, ও গো কামলে ওয়ালা। সপ্তম আসমান মেরাজ রাত দিয়ে নবী পারি, সপ্তম আসমান মেরাজ রাত দিয়ে নবী পারি, গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহর বাড়ি, দুলির দরাসারি। লা ইলাহা বাস থামের। খুব সুন্দর জিকির হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা ফাইটে দেবে। এতগুলি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে, আমাদের সাজাদপুরে 3 জন মহিলা যদি জড়া করে, সোবান, হ্যাঁ সোবান আল্লাহ ভাইন করে কয়। জিকিরের সাথে কোনো সমস্যা আছে নাকি? জিকির করুন লা ইলাহা লা ইলাহা। বাস শোনেন, জিকির 2 অবস্থায় জায়েজ, বসেও জায়েজ, 3 অবস্থাও জায়েজ, বসেও জায়েজ, শুয়েও জায়েজ, দাঁড়াও জায়েজ। সুবহানাল্লাহ কর না না। একটা দিনে তো বাদ দেখলাম না যে জিকির বাড়ির দাঁড়া দাঁড়া জিকির করে অজ্ঞান হয়ে গেলেন, মসজিদে দাঁড়া দাঁড়া জিকির করে অজ্ঞান হয়ে গেলেন, আপনাকে সিরাজগঞ্জ হাসপাতালে নিল, এটা তো কোনোদিন দেখলাম না। কিন্তু বাবার বাড়ি গেলি তো কাপড় ঠিক থাকে না, তাহলে বাবার বাড়ি যে অবস্থা বের হয়েছে, সে অবস্থা কি বের হয়েছে? যখন তাহলে জিকির করবো কাকে খুশি করবার জন্য? আরো জোরে, জোর হলেও না, তাহলে আল্লাহকে খুশি করবার জন্য জিকির হয়। তাহলে এই জিকির এইরকম বাবার বাড়ি তো খুব জোর হয়। জিকির করুন লা ইলাহা এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা, আরো জোরে কর, মা বোনেরা শুনবে। লা ইলাহা, বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না, বলো বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনায়। লা ইলাহা আসিয়া পরে প্রেম খেলা, ফেরা মন দেয় তারে কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুমে এলো খুই দেও স্বর্গের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী,
তোমার আমার সৃষ্টিকর্তা গাতারে কেনে মানো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জলসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, একটু আগেই আমার বন্ধুগণ, আমার ভাইজান, কি জানি নাম, মোখলেসুর রহমান সাহেব এত সুন্দর আলোচনা করলেন। আমি ঘরে বসে বসে শুনছি, আসলে ঘুমোইনি। ইনি যে সুরে আলোচনা করছে, সে সময় বাংলাদেশের মধ্যে একজন উত্তরবঙ্গ কাঁপাইছিলেন, মাঠ কাঁপানো বক্তা, সেটা হলো হযরত মাওলানা জাকারিয়া সাহেব। আমি ভাবছি যে জাকারিয়া ভাইকে আসলো নাকি। আল্লাহ যেন তার কণ্ঠ, তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন। বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে করেন আমিন। জাকারিয়া সাহেব কিন্তু আমার 4 বছরের জুনিয়র, কথা বুঝতেছেন না? তাই আমি বলছি আমার সেই ভাই আসছি, যে না আমার আর এক মোখলেসুর রহমান ভাই, আল্লাহ যেন তাকে কবুল করেন, জোরে করেন আমিন। দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালিয়ে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশে মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা, সমবসে চেনহের সমবসে বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, তারা এখনো আসতে পারে নাই, শুয়ে পড়েছে, অথবা মসজিদে খানা পিনে করে বা আরামে ঘুম পাড়তেছে, অথবা বিয়ে নিয়েছে, তাদের সাথে গল্প করতেছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি, ওরাও বলতেছে তারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঠকছে, ও ঘুম পাড়তেছে, বিল্ডিং মারতেছে, ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন বিল্ডিং মারে নাই। বিল্ডিং মারে আল্লাহ থেকে বিল্ডিং মারবেন। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলুন ঠিক কিনা? পিছনের ভাইদের আওয়াজ নাই, না না, পিছনের মানুষের আওয়াজ নাই, সেটা বলতেছি। হ্যাঁ, না না, পাওয়ার কমে গেছে ভাই, তোনারা বোর কাছে ওয়াদা দিয়েছে, কথা কা মারবো নাকি? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পাপ ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আমার নবীর উম্মতকে যদি দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবি, বান্দা দাঁড়াও, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারির জন্য কাজ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে করে আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার এটা বেহেশতের বাগান, এখানে সব মানুষ আসতে পারবে না।
দেখেন অনেক মানুষ দূরের থেকে আসছে, বাড়ির পাশে এমন লোক আছে শুয়ে আছে, আছে না? আছে। কারণ আল্লাহর ভাগ্যে নসিবে লেখে নাই বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। আবার একজন বলতে ওই দ্বিতীয় বক্তা না তৃতীয় বক্তা উঠে বলতেছে এটা বেহেশতের বাগান, আর একজন বলতে এটা বেহেশতের বাগান না, এটা মমতাজের বাগান। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ায় যদি তোমরা কোথাও বেহেশতের বাগান পাও ওখান থেকে ফল সংগ্রহ করো। সুবহানাল্লাহ। তাহলে এই বেহেশতের বাগানের ফল কোনটা? সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন, এটা হলো বেহেশতের বাগান। একবার যদি সুবহানাল্লাহ বলেন আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। তাহলে আমরা যারা সুবহানাল্লাহ বলি লাভ না লস? সুবহানাল্লাহ কর। প্রশ্ন থাকতে পারে হুজুর একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা যদি নেক দিয়ে পরিপূর্ণ হওয়া যায়, তাহলে শত শতবার সুবহানাল্লাহ বলি, এই নেকি আল্লাহ কোথায় রাখে? তাহলে এই নেকি কোথায় রাখে দেখাইতে হবে। এগুলি বলতে পারে না মানুষ, বলে, প্রশ্ন করে। আমার ভাইয়েরা আমার মনে করেন এই যে একটা পিয়ালা, একটা গেলাস, এই গেলাসে যদি বাদান 1 লিটার পানি আতে 2 লিটার আটাতে চাইলে কি আসবে? জোরকন যুক্তি দিয়ে বুঝলাম। তাহলে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে যদি পরিপূর্ণ হয়ে যায়, এত নেকি আল্লাহ কোথায় রাখবে? কথা বুঝতেছেন না? তাহলে দেখারও দরকার আছে না বাদান নাই? এই প্রশ্ন যারা করবেন সর্বপ্রথম এই প্রশ্নের উত্তর দিয়ে আলোচনা শুরু করবে ইনশাআল্লাহ। আমাদের দেশে আগে দেখছি একটা মানুষ বাদান বিয়ে করছে 10টা 15টা 20টা পর্যন্ত সন্তান হয়েছে। কথা কন। আর এখন একটাই যথেষ্ট, 2টা হলে ভালো হয়। কথা বুঝতেছেন না? এর জন্য বাদান গ্রামে গ্রামে বাদান মহিলা নামা দিচ্ছে, স্বামী আমার মন যেন যাইতে চায়, পরিবার পরিকল্পনা, একটা ছেলে একটা মেয়ে, একটা হলেই ভালো হয়, সোনার খাটে শোয়া যায়, রূপার খাটে থাকা যায়, মন যেন আর যাইতে চায়, পরিবার পরিকল্পনা। তাহলে বর্তমান যে যুগ, একটা ছেলে একটা মেয়ে যদি ভালো হয়, অনেক মানুষ আছে বাজান। আপনার আমি একটা লোককে জিজ্ঞেস করলাম আপনার কয়টা ছেলে মেয়ে? কয় 2টা ছেলে মেয়ে। বয়স কত? কয় একটার বয়স হলো 12 বছর, আর একটার বয়স হলো আপনার 18 বছর। আর কি সন্তান নিবেন না? কয় না, আর আমি সন্তান নিব না। কোন সন্তান নেন না? না আল্লাহ দেয় না। কয় আল্লাহ দেয়, আমি লেই না। কথা বোঝে না? আল্লাহ দেয়, আমি আল্লাহ দিবে চায়, মানুষ নিবে চায় না। পাগল দেখছি, এইরকম পাগল দেখিনি। আল্লাহ দিতে চায়, আমরা নিতে চাই। আর আল্লাহ অনেক মানুষকে অর্থ দেয়, মানুষ চায় বাদান অর্থ পায় না। জোরকন ঠিক কিনা? বেটা সালের মতো কয় ব্যাংকে রাখছো জমা, বাড়ি বাড়ি বাচ্চা খায় তোমার মা বাবা। রে যুবক তোমার মা বাবা, তোমার বইয়ের গলায় স্বর্ণের মালা, তোমার বইয়ের গলায় স্বর্ণের মালা, দিন কাটে অনেক সুখে। ওই যে মরিলে খাওয়াও পাড়ার লোক ডেকে, হে যুবক মরিলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ওই যে বেঁচে থাকতে এক মুঠো ভাত, তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে। মরে গেলে দাবাত করে খাওয়াও পাড়ার মানুষকে, মরে গেলে দাবাত করে খাওয়াও পাড়ার মানুষকে। মা বাবার টাকা দিয়া করছো দালান কোঠা, মা বাবা কিছু চাইলে তোমার মনে লাগে ব্যথা। যুবক মনে লাগে ব্যথা। তোমার শাশুড়ি খাই পোলা করবা, তোমার শাশুড়ি খাই পোলা করবা, দিন কাটে অনেক সুখে। ওই যে মরিলে খাওয়াও পাড়ার লোক দেখে। ই বন্ধু রে মরিলে খাওয়াও পাড়ার লোক দেখে। লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখছো জমা,
বাড়ি বাড়ি বাচ্চা খায় তোমার মা বাবা রে যুবক, তোমার মা বাবা। তোমার বইয়ের বলায় স্বর্ণের হাত, তোমার বইয়ের বলায় স্বর্ণের হাত, দিন কাটে অনেক সুখে, মরিলে খাওয়া পাড়ার লোক ডেকে। হে যুবক, মরিলে খাওয়া পাড়ার লোক ডেকে। জোরকন ঠিক কিনে এ যুবক, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না যুবক। তামাম পৃথিবীর শ্বশুর আর শাশুড়ি আসিয়া আমারও পক্ষে যদি বারদান দোয়া করে, আর আপনার মা আপনার বাবা অর্থাৎ আমার ভাইজানের মা ভাইজানের বাবা দুইজনের একজন যদি আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমার সন্তানকে দেখো, বলাও শেষ, আল্লাহর আরশে আজিমে পৌঁছাও শেষ। যা হোক, রাত 12টা পার দিয়ে গেছে, আমি আর কষ্ট দেবো না। আমার বলা এবং ভাষার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। যদি আল্লাহ কোনোদিন বাঁচা রাখে, যদি আসি, বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। সভাপতি সব কিছু বলেন, মনোবাদ করে দেবেন। দাঁড়ান দাঁড়ান, আমি মোনাজাত করবো, কষ্ট করছি, মোনাজাত করবো, দাঁড়ান। না না, এই যে উঠে চলে যেতেছে এখন। না না, মিডিয়ার লোক না। শোনেন, আমি 1.5 ঘন্টা আলোচনা করি, সেখানে 2 ঘন্টা করছি, তারপরও তো আপনারা যদি আবৃত্ত করেন। না না, আর আর বলে দেন, সাইডে থাকতে করা লাগে। হ্যাঁ, আল্লাহ যদি বাঁচা রাখে আর একদিন বলবো ইনশাল্লাহ, আরো তো আসবো এলাকা। আমি তো আপনার এলাকার ছেলে, এরকম করেন কেন? হ্যাঁ, লাইন দেন, লাইন দেন।